দেওয়া না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়া সহ নানা দাবিতে রাজ্যের জল মিত্ররা কর্মবিরতিতে নেমেছেন। তার জেরে কাছাড় জেলার সোনাইয়ের ঝাঞ্ঝারবালিতে দেখা দিয়েছে তীব্র জল সংকট। এমনকি পানীয় জলেরও আকাল পড়েছে। বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে এলাকার বাসিন্দারা বিক্ষোভে নামলেন। ৩রা জানুয়ারি থেকে চলছে জল মিত্রদের কর্মবিরতি। জল সরবরাহ প্রকল্পগুলি বন্ধ রেখে আন্দোলনে জল মিত্ররা। আন্দোলনের জেরে দেখা দিয়েছে জলের সংকট। সোনাই বিধানসভা কেন্দ্রে দেখা দিয়েছে জল সংকট। সোনাইয়ের সাতকড়া কান্দি জিপির ঝাঞ্ঝারবালি এলাকায় শূন্য কলসি নিয়ে বিক্ষোভ দেখালেন ভুক্তভোগী মানুষ। রাজঘর জল প্রকল্পের সামনে প্রচুর মহিলা শূন্য কলসি নিয়ে বিক্ষোভে সামিল হন। জলের অভাবে জনজীবন বিপর্যস্ত। এক ফোঁটা জলের জন্য এলাকা জুড়ে হাহাকার। বাধ্য হয়ে রাজঘর জল প্রকল্পের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। জলের তীব্র সংকটে তাঁদের দুর্দশার কথা শোনালেন। কিনা আমরা কোনো জলুল ভাইয়ার না, আমরা কোনো মানে পুষ্করিণীও নাই, কিচ্ছু নাই। আমরা জল ভাইয়ার না, আমরা জল লাগে আমরা নদীও বেশি দূর, আমরা নদীর থেকে জল আনতাম পারি না। আমরা বেশি অবস্থা খারাপ হয়েছে, আমরা জল লাগে আমরা জল দেওয়াও। রাজঘর জল সরবরাহ প্রকল্প পরিচালন কমিটির সভাপতি এহসান আলী লস্কর জানান, জল মিত্রদের কর্মবিরতির জেরে জল সরবরাহ বন্ধ। গত ৩রা জানুয়ারি থেকে জল সরবরাহ বন্ধ রয়েছে। এজন্য জলের দাবিতে গ্রাহকরা এবং প্রকল্প পরিচালন কমিটির সদস্যরা জমায়েত হয়েছেন। আজকে আমরা রাজগড় জল সরবরাহ প্রকল্প পরিচালন কমিটি তথা গ্রাহক যারা কনজিউমার এই পিএইচই থেকে সরবরাহ সবসময় পেয়ে থাকেন, সবাই এখানে জমায়েত হয়েছি বিশেষ কারণে যে আজকে বিগত ৩ তারিখ থেকে আমাদের পিএইচই থেকে জল সরবরাহ করা হচ্ছে না। এহসান আলী লস্কর বলেন, সরকারের কি পরিকল্পনা তাদের জানা নেই। তিনি বলেন, আন্দোলনরত জলমিত্রদের দাবি সরকার মানবেন কিনা সেটা স্থির করবে সরকারই। তবে আমরা আহ্বান জানাই, জলমিত্রদের দাবি মেনে শীঘ্রই জল সরবরাহের ব্যবস্থা করা হোক। এই গ্রামের মহিলারা নিজ ঘর থেকে কলসি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন জল দেওয়ার জন্য। তো জানি না সরকারের কি পরিকল্পনা, কি কারণে জলমিত্ররা অনশন করছেন বা তাদের কি দাবি। তাই তাদের দাবি মানা হোক আর না মানা হোক এটা সরকারের বিষয়। তা আমরা আহ্বান জানাচ্ছি তাদের দাবি অতিসত্বর মেনে আমাদেরকে শীঘ্রই জল সরবরাহ করে দেওয়ার জন্য। শীঘ্রই জল সরবরাহ চালু না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন প্রকল্প পরিচালন কমিটির সভাপতি এহসান আলী লস্কর। যদি না হয় তাহলে তাদের সাথে আমরাও আইনগতভাবে আন্দোলনে যেতে আমরাও বাধ্য থাকবো। কারণ এখানে অনেক মহিলারা জমা হচ্ছেন, প্রতিদিন মহিলারা আসছেন জল নাই। তাই আজকে আপনি সম্মুখে দেখতেছেন আমি আমাদের বিভাগীয় মন্ত্রী বা আমাদের বিভাগীয় ইঞ্জিনিয়ার সবার কাছে আবেদন অতিসত্বর যাতে আমাদের জল সরবরাহ ব্যবস্থা করে দেওয়ার জন্য। 2-1 দিনের মধ্যে জল সরবরাহ চালু না হলে জনস্বাস্থ্য কারিগরি অফিসে আক্রমণের হুমকি দেন এলাকার এক বাসিন্দা। তিনি বলেন, জলের অভাবে আমাদের অবস্থা ভয়াবহ। এলাকার প্রতিটি পরিবারের জলের হাহাকার। 2-1 দিন ভিতরে যদি আমরা জল না দেওয়া হয়, জলের আরেক নাম হলো জীবন। আমরা মরার পথে আমরা পেয়েছি আক্রমণ করবো। সরকারে বাধ্যতামূলক আমরা যদি পেয়েছি স্থাপন করিয়া এখন জল মিত্ররা আমরা জল দেন না, আমরা প্রত্যেকের পরিবারও জলের হাহাকার চলের। রাজঘর প্রকল্পের অধীনে রয়েছে 4 শতাধিক পরিবার। এই শুখা মরশুমে পুকুরগুলো শুকিয়ে গেছে। পানীয় জলের অভাবে অবর্ণনীয় কষ্টে রয়েছেন এলাকার বাসিন্দারা। কবে তারা জল পাবেন কেউই জানেন না। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।